এখানে মোটামুটি সব জায়গাতেই এরকম একটা করে রেনডিয়ারের স্কাল্পচার দেখতে পাবো। আর এটা হচ্ছে রোভানিয়ামির সিটি সেন্টার। দেখুন আমরা ওখানে দেখি এরকম ট্রাকে করে বালি নিয়ে যেতে, আর এখানে দেখছি এরকম ট্রাক ভর্তি ভর্তি বরফ নিয়ে যেতে। আর এটা কিন্তু একটা ফ্রোজেন রিভার। হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা, আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এটা হলো ফিনল্যান্ড সিরিজের সেকেন্ড ভ্লগ। এখন আমরা আছি রোভানিয়ামির সিটি সেন্টারে, আর আমাদের এয়ারবিএনবিও কিন্তু একদমই সিটি সেন্টারই। কিন্তু মুশকিলটা হলো আমরা এয়ারবিএনবি পাবো আরও 2-3 ঘন্টা পর, তাই সামনাসামনি যা রেস্টুরেন্ট পেয়েছি সেখানেই ঢুকে পড়েছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের ওখানে এখন বসে 2-3 ঘন্টা কাটাতে হবে। আর এখানে মোটামুটি সব জায়গাতেই এরকম একটা করে রেনডিয়ারের স্কাল্পচার দেখতে পাওয়া যায়। ভূগোলের বইতে পড়া বলগা হরিণ, কারণ আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো আমরা রেনডিয়ার পড়িনি, আমরা পড়েছি বলগা হরিণ। এই জন্য দেবদত্ত ফিনল্যান্ড ট্রিপ শুরু হওয়া থেকে শুরু করেছে বলগা হরিণ দেখতে যাচ্ছি, বলগা হরিণ দেখতে যাচ্ছি। তো আমরা চলে এসেছি এখন সাবওয়েতে লাঞ্চ করতে। আমরা এখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে খেতে বসছি, সাবওয়ের খাবার খাচ্ছি। এই বাকিটা কিছু বল, বাবা গিয়ে ভিডিও অন আছে, ধন্যবাদ, এতটাও বলার দরকার। সাবওয়েতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা এসেছি এই সুপার মার্কেটটাতে টুকটাক কিছু জিনিস কিনতে। আর এই সুপার মার্কেটটা ছিল একদম সাবওয়ের জাস্ট অপোজিটেই। অ্যাকচুয়ালি আমাদের যে টেস্ট বাডস, তার সাথে এই সব দেশের খাবারগুলো 5 দিন দুবেলা করে খাওয়াটা ভীষণ চাপের। তো সেই কারণে আমরা ঠিক করেছিলাম কিছুদিন বাইরে খাবো আর কিছুদিন বাড়িতেই রান্না করে খাবো। আর তার সাথে এখানে খাবারের দামও কিন্তু প্রচুর। আর এদিকে এই বরফের ওপর দিয়ে এরকম সুটকেস টেনে নিয়ে যাওয়াটা বেশ কষ্টকর। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি আমাদের এয়ারবিএনবির কাছে। এখন আমাদের 10 মিনিট বাকি, কিন্তু আমাদের এখনো বাড়ির চাবি দেয়নি। তো সেই কারণে এখন আমরা বাইরেই দাঁড়িয়ে আছি এই ঠান্ডার মধ্যে, চারিদিকে শুধু বরফ আর বরফ। আমরা চলে এসেছি ফিনল্যান্ডে আমাদের এয়ারবিএনবিটা। তো এইটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি, ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। ওটা একটু দেখাই, যেটা হচ্ছে যে এখানে বিশাল বড় ডাইনিং টেবিল আছে, সুন্দর একটা বসার একদম সুন্দর একটা কাউচ, আড্ডা দেওয়ার সুন্দর জায়গা, বিশাল বড় একটা টিভি আছে, মনে হচ্ছে এখানে বসে আমাদের এইসব করে দিন কেটে যাবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, বেডরুমটাও সুন্দর করে সাজানো গোছানো। এখানে 3 জন, অ্যাকচুয়ালি এই এয়ারবিএনবিটা টোটাল 6 জন থাকতে পারবে, 6 জন না 8 জন মনে হয়, তো আমরা 4 জনের নিয়েছি। তো এখানে এটা একটা বেডরুম, বেডরুমটাও বেশ সুন্দর একদম সাজানো। এখানেও এটা হচ্ছে কাভার্ড আছে, এখানে এর ভেতরে আর একটা বেডরুম। এখানেও প্রায় 3 জন থাকার মতো, 3-4 জন। এখানেও একটা সুন্দর কাভার্ড আছে। এই বাড়িটার আমার যেটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে, এত সুন্দর করে সাজানো। আর এই টেবিল ল্যাম্পগুলো, এই টেবিল ল্যাম্পগুলোর নিচে যেটা আছে না, ওটা এই রেনডিয়ারের শিংগুলো। পুরো শহরটাই মোটামুটি সান্টা ক্লজ আর এই রেনডিয়ারের থিমেই সাজানো। তাই এখানকার বাড়িঘরগুলোর মধ্যেও আপনি দেখতে পাবেন এরকম রেনডিয়ারের শিং দিয়ে সুন্দর সুন্দর করে জিনিসপত্র রাখা আছে, ছোট ছোট সান্টা ক্লজের মতো পুতুল রাখা আছে। তো আমার এই জিনিসগুলো এখানকার খুব সুন্দর লেগেছে। এটা যেহেতু খুব ঠান্ডার একটা দেশ, তো সেই কারণে বাড়ির ভেতরের সমস্ত দরজা জানলাগুলোতেই এরকম ডাবল লেয়ার্ড থাকে, মানে 2টো করে দরজা 2টো করে জানলা খুলে তারপরে বাইরে যেতে হয়। আর এখানে আছে এরকম একটা ব্যালকনি, আর তবে খুব ছোটও নয়, কারণ এখানে একটা বেশ বড় সোফা রাখা ছিল। আর বাইরেও আবার এরকম একটা পর্দা লাগানো আছে, প্রচণ্ড স্নোফল আর বৃষ্টি হয়, তো সেই কারণেই মনে হয় এরকম লাগিয়ে রাখা। যা ঠান্ডা এই ব্যালকনিতে, আমি মনে হয় এই 5 দিনে একবারই ব্যালকনিতে বেরিয়েছিলাম জাস্ট এই ভিডিওটুকু করবো বলে। আর যেই জিনিসটা দেখে সবচেয়ে অবাক হয়েছি, জানলার বাইরে আবার এরকম একটা থার্মোমিটার লাগানো আছে। আমি যেই সময় ভিডিও করছিলাম সেই সময় 0 ডিগ্রি টেম্পারেচার ছিল। আর এটা হলো আমাদের কিচেন, কিচেনটাও খুব সুন্দর ছিল, বিশাল বড় একটা ফ্রিজ ছিল। একদম সিটি সেন্টারে বেশ সুন্দর একটা এয়ারবিএনবি পেয়েছিলাম। আর এই এয়ারবিএনবিটা পার নাইট আমাদের ভাড়া পড়েছিল 250 ইউরো, মানে ওই 22,500 টাকা মতো। এই এয়ারবিএনবিটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কারোর লাগে তো দেখে নিতে পারেন। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সবাই হাতে একটা করে কফি নিয়ে এরকম একটা হিন্দি গান চালিয়ে আমরা সবাই বসে দেখছিলাম, আর ওই একটু টুকটাক গল্প গুজব করছিলাম। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমাদের পুরো সেই পেঙ্গুইন লাগছে। বাকি সবাই এখানে এখন রেডি হচ্ছে।
আর এদিকে আরেকজন ডাকাত সেজে রেডি হয়ে গেছে। হ্যাঁ, নতুন টুপি। এবার যাওয়া যাক। পড়েছি সন্ধ্যেবেলা চারিদিকে বরফ দেখতে। ভাবলাম সন্ধ্যেবেলা বাড়িতে বসে আর কি করব, একটু শহরটাও ঘুরে দেখি, আর যদি তার সাথে নর্দার্ন লাইটস দেখতে পাওয়া যায়। যদিও এইরকম আলোতে কখনই নর্দার্ন লাইটস দেখতে পাওয়া যাবে না। তো আমরা আজকে এসে এই চারিদিকটা একটু ঘুরে দেখবো বলে বেরিয়েছি। এখন এখানে বাজে সন্ধ্যে 7টা, আর এটা হচ্ছে রোভানিয়ামির সিটি সেন্টার। এই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো, তবে আমার মনে হয় হয়তো ক্রিসমাসের টাইমে আরো সুন্দর করে সাজানো থাকে। আর এই যে এখানে এগুলো সমস্ত কিছু বরফের তৈরি। এখানে পুরো সুন্দর সব দোকানপাট আছে। রেন্ডিয়ারের চামড়া, যেটা আমরা আইসল্যান্ডেও গিয়ে দেখেছি, সেটাই পাওয়া যাচ্ছে। সুভেনিয়ার শপ। চারিদিকে এই জায়গাটা ভীষণ সুন্দর করে একদম লাইট ফাইট দিয়ে সাজানো আছে। আর রাস্তার ঠিক উল্টো দিকে ওই যে বিশাল বড় একটা লাইট দিয়ে সাজানো এই বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হলো একটা শপিং মল। এত দিন ধরে এই বরফগুলো জমতে জমতে পুরো সেই শক্ত ইটের মতো হয়ে গেছে এখানকার বরফগুলো। আর এটা এখন আমরা ঢুকেছি ওই শপিং মলটার ভেতরে, যে কি কি আছে দেখার জন্য। আমরা আবার চলে এসেছি ওই যে শপিং মলে ঘুরতে ঘুরতে। আমরা বাড়িতে গিয়ে কিছু মাংস পুড়িয়ে পুড়িয়ে খাওয়ার চেষ্টা চলছে। তো এইখানে আবার দেখতে পেলাম রেনডিয়ারের মাংস। এরকম করে প্যাকেট করে রাখা আছে রেনডিয়ারের মাংসগুলো। যদিও আমরা এগুলো কিনিনি, চিকেন কিনেই ফাইনালি বাড়ি ফিরলাম। ফিনল্যান্ডে এসে এখানে কালকে সকালবেলা আমাদের চিকেন কারি হবে, তো সেই কারণে এখানে এরকম করে ম্যারিনেট করা হচ্ছে। বর্ষা হচ্ছে চিকেন কারি করবে কালকে। আজকে কিছুই হবে না, ভাত ডাল আলু ভাতে, কিন্তু আজকে আবার গ্যাসই অন করা যাচ্ছে না, তো সেই কারণে মন দিয়ে দেখছে সবটি। আমি ভিডিও করছি, মাঝে মাঝে একটু কাজও করছি, আর একজন হচ্ছে এখানে খাতা পেন নিয়ে বসছে আবার হিসাব করতে। এটা হচ্ছে আসল কাজ, টাকা পয়সাটা খুব ইম্পর্টেন্ট। সেই ওখানে সবাই বসে কাজ করছে। এটা আমার বাবা রে, তুমি কোন অ্যাকাউন্টেন্ট? বড় অ্যাকাউন্টেন্ট চলে এসেছো করে, ভাগত নিয়ে এখান দেখি। এই যে এটা হলো আমাদের আজকের ডিনার। ভাত, টমেটোর ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, আর তার সাথে লেবু। আগের দিন সারাদিন ভাত খাইনি, তাই আজকেই গরম ভাতটা দেখে মানে মনে হচ্ছে কখন খেতে বসবো। খেয়ে দিয়ে উঠে সুন্দর সোফায় বসে আড্ডা মারছিলাম। হঠাৎ বর্ষা দেখলো অ্যাপে যে কেপি ইন্ডেক্স একটুখানি বেড়েছে। তো তারপরে আর কি করা যায়, বেরিয়ে পড়লাম আমরা, যদি দেখতে পাই সেই আশা। 11:50 এখন আমরা বেরোচ্ছি, নদীর ধারে যাচ্ছি, যে অরোরা একটুখানি যদি দেখার সুযোগ হয় আমাদের। কালকে যদিও বা আমাদের অরোরা ট্রিপ আছে। ওপর থেকে নিচে নামতেই দেখলাম এরকম একটা স্লেজ বোর্ড রাখা আছে, তো আমরা সবাই ওটাতে চড়ে বাচ্চাদের মতো পুরো করছিলাম। আমি তো মনে ওখানে চলে যেতাম। না ওখানে অতটুকু আগেই ছেড়েছি আমি। মোটা মানুষ বসছে আর সত্যি এই স্লেজ বোটটাতে চড়ে বিশাল আনন্দ হয়েছিল, বিশাল মজা হচ্ছিল। রাত 12টায় ওই কনকনে ঠান্ডার মধ্যে নেমে আমরা এইসব করছিলাম। রাত্রিবেলা চারিদিক পুরো ফাঁকা, চারিদিকে শুধু সাদা বরফ, তার মধ্যে আমরা 4 জন হেঁটে চলেছি কি না যদি নর্দার্ন লাইটস দেখতে পাওয়া যায় সেই আশা নিয়ে। অ্যাকচুয়ালি শহরের মধ্যে চারিদিকে এত আলো থাকে, সেই কারণে এখানে দেখার সম্ভাবনা খুবই কম থাকে, তো সেই কারণে আমরা একটু দূরের দিকে যাচ্ছি কোথাও।
আর এদিকে দেখুন আমরা ওখানে দেখি এরকম ট্রাকে করে বালি নিয়ে যেতে, আর এখানে দেখছি এরকম ট্রাক ভর্তি ভর্তি বরফ নিয়ে যেতে। তো ফাইনালি আমরা চলে এসেছি নদীর ধারে। অ্যাকচুয়ালি এই পুরো জায়গাটা কিন্তু নদী, মানে এখন এটা পুরো ফ্রোজেন রিভার হয়ে গেছে। তো তার উপর দিয়ে আমরা এখন হাঁটছি। আর এই যে এগুলো হচ্ছে এই নদীর ধারে বসার জন্য সিটগুলো, তো পুরো বরফ পরে একদম পুরো ভর্তি হয়ে গেছে এইখানে। আর ওই যে দূরে পুরো ওইটা একদম ফ্রোজেন রিভার। আর এদিকে সুপ্রিয় আর দেবদত্ত সমান ওই ফ্রোজেন রিভারের ওপরে দৌড়ে যাচ্ছিল আর ওখানে শুয়ে পড়ছিল। পুরো প্রচণ্ড ঠান্ডা লাগছিল ঠিকই, কিন্তু লাগছিল দুর্দান্ত। আর ওদিকে ওই যে পুরো একদম র্যালি করে বাইকের মতো যে জিনিসগুলো যাচ্ছে ওগুলো অ্যাকচুয়ালি স্নোমোবিল। অ্যাকচুয়ালি ওরাও অরোরা হান্টিংয়েই বেরিয়েছে। প্রায় 1-1.5 ঘন্টা মতো ছিলাম, নর্দার্ন লাইটস কিছুই দেখতে পাইনি। কি আর করব, কয়েকটা রিল ভিডিও বানিয়ে বাড়ি ফিরে এলাম। তো ফাইনালি আমরা রাত 1:30 বাজে, এখন আমরা ফিরছি। অরোরার আশায় গেছিলাম কিন্তু দেখতে পাইনি। এরকম পাগলের মাঝে এত জিনিস করে মারাত্মক ঠান্ডা। তো ফিরছি, আজকে দেখতে পাইনি, হাতে এখন 3-4 দিন আছে, দেখা যাক দেখতে পাই কিনা। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টাটা। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রেস দ্য লাইক বাটন। টাটা।